वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम सलातम व सलामन अलैका सय्यिदी या रसूलुल्लाह व अला आलिका व असहाबिका या रहमान। মূল কিতাবের নাম হলো কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের। এটা হলো মূল কিতাবের নাম কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের। এটা শাফি মাযহাবের মধ্যে আছে এই নামে। একটা আছে ইমাম সুবকি, ইমাম তাজউদ্দিন সুবকি শাফি, ওনার একটা আছে কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের। আরেকটা ইমাম জালালউদ্দিন সুয়ুতির একটা আছে, ইমামে জালালউদ্দিন সুয়ুতি, উনি শাফি। ওই দুটোটা কিতাব হলো কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের ফিল ফিকহি শাফি, ফিল শাফি মাযহাবের ফিকহ অনুযায়ী। আমাদের এটা হলো কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের ফিল ফিকহিল হানাফি, ফিল হানফি মাযহাব মোতাবেক, হানফি মাযহাবের ফিকহ অনুযায়ী। এই জন্য তোমরা কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের কোনো কিতাবের উপর নাম দেখলেও টাচ করে এটা মনে করবে, আবার দেখবা যে কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের অনেকে হয়তো মনে করবে, বিশেষ করে তোমরা যারা ফিকহ পড়ছো, তোমরা যারা কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের পড়তেছ, এবার আমারও একবার এরকম হয়ে গেছিল। আমার সামনে এক ছাত্র জামিয়াতে কামিল ফিকহের ক্লাস, আমি সেখানেও কিতাবুল আশবাহ পড়াতাম। আমাকে এক ছাত্র, সে এতটুকু বুঝে নাই, আমাকে কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের একটা দিল। আমিও প্রথমে মনে করেছিলাম এটা আমাদের এই হানাফি কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের। পরে তাদেরকে পড়াতে গিয়ে দেখলাম যে না, এটা তো এবারত মিলছে না, কি তুমি আমাকে কি কিতাব দিলা? নাম দেখতে যে কত সুন্দর, একদম ডালের উপর, কি সুন্দর না কিতাবুল আশবাহ। তারপর আমি দেখলাম ও এখন তো আমি এতক্ষণ তো আমি মুসান্নিফের নাম খেয়াল করি নাই। পরে দেখলাম এটা লিল ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি আশ-শাফিঈ, লিল ইমাম। তো তাকে বললাম যে তুমি লাইব্রেরিতে কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের দেখেছো, নিয়ে ফেলছো, তুমি আর নিচে তো দেখো নাই, মুসান্নিফের নাম দেখবে না, কারণ একই নামের ভিন্ন ভিন্ন কিতাব, নামে একটা। যেমন এটার নামও কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের, আর শাফি মাযহাবের ওই দুইটার নামও, একটা লিল ইমাম সুবকি আর একটা লিল ইমাম সুয়ুতি। তো পার্থক্য আছে। ওই দুইটা হলো ফিকহে শাফির উপর, শাফি মাযহাবের ফিকহের উপর। আর আমাদের এটা ইবনে নুজাইম আল মিসরি, এটা হলো হানফি মাযহাবের ফিকহের আলোকে লেখা হয়েছে, হানফি মাযহাব অনুযায়ী। মূল কিতাবের নাম। আর এই কিতাবের রাইটার নাম তোমরা দেখছো, ওখানে লেখা আছে লিল আল্লামা জাইনুদ্দিন ইবনে ইব্রাহিম আল মারুফ বে ইবনে নুজাইম আল হানফি। ওনার এমনি নাম হলো জাইনুদ্দিন বিন ইব্রাহিম, ওনার বাবার নাম ইব্রাহিম। তবে প্রসিদ্ধ হল আল মারুফ, মানে আল মারুফ আল মশহুর। প্রসিদ্ধ হল বে ইবনে নুজাইম আল মিসরি আল হানফি, এই নামে উনি বেশি প্রসিদ্ধ। ইবনে নুজাইম আল মিসরি আল হানফি। তোমরা যে কিতাব নিয়ে এসেছ, আমার সামনে যে কিতাব আছে, এটা হলো কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের শরহ, কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের শরহ। এখানে মূল কিতাবও আছে, শরহ আছে। কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের একাধিক শরহ আছে, তবে এই শরহটি বেশি মশহুর, মশহুরুন ফিল আফাক, মশহুরুন ফিল আফাক ফিল আরব ওয়াল আজম। কিতাবুল আশবাহ ওয়ান নাযায়ের অন্যান্য শরহ থেকে, অন্যান্য ব্যাখ্যা গ্রন্থ থেকে এই ব্যাখ্যা গ্রন্থটি প্রসিদ্ধ বেশি।
এই জন্য এই কিতাবের সাথে এই সরাটি অ্যাড করা হয়েছে, একসাথে সাবানো হয়েছে। এটার নাম দিয়েছে শরহুল আসবা ওয়ান নাযাইর। শরহুল আসবা ওয়ান নাযাইর এটার নাম হলো, এটা সংক্ষেপে বলা হয় শরহুল আসবা ওয়ান নাযাইর। এটারও একটা নাম আছে, কিতাবের নাম যেরকম আছে সরারও একটা কি আছে, যেমন তোমরা পড়েছ আল কাফিয়া ফিন নাহাব। কাফিয়া কিতাবটি হলো কোন ফনের, এলমে নাহাবের। আমার ওইটা সরা আছে না, একটা সরার নাম যেটাকে সংখ্যা বলা হয় সরহে, এটার আসল নাম হলো আল ফাওয়াইদুদ দিয়াইয়া। আল ফাওয়াইদুদ দিয়াইয়া। আল্লামা জামির ছেলের নাম ছিল দিয়াউদ্দিন। ওনার জন্য উনি যখন কাফিয়া পড়াচ্ছেন ছেলেকে, তো ছেলে ভালো করে বুঝতেছে না, তাই আল্লামা জামি ছেলের যেন লাভ হয়, ছেলের উসিলায় সকলের জন্য কি হয়, উপকার হয়, কাফিয়ার কি লিখে কি করে ফেলেছেন, সরা লিখে ফেলেছেন। ওই ছেলেকে উদ্দেশ্য করে লিখেছেন, এই জন্য নাম দিয়েছে আল ফাওয়াইদুদ দিয়াইয়া। সংখ্যা বলা হয় শরহুল জামি। এটা কিতাবুল আসবা ওয়ান নাযাইরের সরা, এটার নাম হলো গমজু উয়ুনুল বাসায়ের। গমজু উয়ুনুল বাসায়ের শরহুল আসবাহে ওয়ান নাযাইর। শরহুল আসবাহে শারে হলেন লিল আল্লামা আশ-শাইখ আস-সৈয়দ, উনি সৈয়দ জাদা আহমদ বিন মুহাম্মদ। আহমদ বিন, আসল ওনার নাম আহমদ, বাবার নাম মোহাম্মদ। আল হামভি আল মিসরি, এটা মিশরের লোক। সাহেবুল আসবা, আসবা ওয়ান নাযাইরের মুসান্নিফ যেরকম মিশরি, শাহরে উনিও মিশরি। আল হামভি আল মিসরি। তাই এখানে তোমরা এই কিতাবের সাথে একসাথে তোমরা কিতাব, মূল কিতাবও পাবে, মূল কিতাবের সরাও পাবে, মূল কিতাবের সরা পাবে। আজকে তোমাদেরকে কিছু, এটা কিতাবটা হলো এটা তো তোমরা আমার আলোচনায় বুঝতে পেরেছ। কিতাবুল আসবা ওয়ান নাযাইরটা হলো আমাদের হানফি মাযহাবের ফিকহ অনুযায়ী, হানফি মাযহাবের ফিকহের তরতিবে লেখা হয়েছে। এবার একটু লক্ষ্য করো,